আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে চাই আপনাদের। বান্দরবান এবং মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। এ পর্যায়ে মৌলভীবাজারের পরিস্থিতি জানবো সহকর্মী আব্দুর রবের কাছ থেকে। আব্দুর রব, নদ নদীর পানি কেমন বাড়ছে? জি মামুন, গত ২-৩ দিন আগে কিন্তু নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং মৌলভীবাজারের যে মনু নদের রাজনগর অংশে ৩টি ভাঙন দেখা দেয়, ২টি রিং বাঁধ এবং একটি মূল বাঁধ, এবং কমলগঞ্জের ধলই নদীতেও পুরনো বাঁধ ভেঙে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে এবং কমলগঞ্জে প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছিল এবং রাজনগরে প্রায় ২৫টি গ্রাম প্লাবিত হয়েছিল। কিন্তু এখন নদ-নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে এখন কিন্তু ভাঙা অংশ দিয়ে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে না। কিন্তু যে পানিগুলো প্রবেশ করেছিল সেই পানিগুলো আসলে ধীরে ধীরে নিচের দিকে নেমে অনেকটা বলা চলে হাওরের দিকে চলে গিয়েছে। কিন্তু এখনো কিছু কিছু যে নিম্নাঞ্চলগুলো আর রয়েছে বা হাওর অধ্যুষিত হাওরের কাছাকাছি এলাকাগুলো, সেই এলাকাগুলো আসলে জলমগ্ন অবস্থায় রয়ে গেছে এবং এখনো এই বাড়িগুলোতে কিন্তু পানি রয়ে গেছে। মানুষ কিন্তু এই বাড়িগুলোতে উঠতে পারছে না। কিন্তু অধিকাংশ বাড়িতেই কিন্তু যারা বন্যা কবলিত তারা কিন্তু ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন এবং তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যুক্ত হয়েছেন। মোজো বিরাট কারবার। মোজো ১ লিটার ও ২ লিটার কিনে তুমিও জিতে নিতে পারো ফ্যামিলি কার, স্পোর্টস বাইক, টিভি, আইফোন ছাড়াও থাকছে লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এবং ত্রাণ তৎপরতা যদি বলি মামুন, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখেছি, মানুষের সাথে আলাপ করেছি। অনেকেই বলছেন যে শুকনো খাবার ছাড়া আর কিছু পানি, আবার কেউ কেউ বলছেন যে চাল পেয়েছেন। তবে এই সংখ্যাটা আসলে খুব কম যারা ত্রাণ পাওয়ার ক্ষেত্রে। এবং জেলা বিএনপি অঙ্গ সংগঠন তারা বিভিন্ন জায়গায়ও আমরা দেখেছি যে ত্রাণ তৎপরতা যুক্ত রয়েছে। সরকারিভাবে ত্রাণ দেওয়া হচ্ছে, কিছু কিছু জায়গায় জেলা পরিষদ থেকেও দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসনের সাথে আমরা আলাপ করেছিলাম, তারা আমাদের জানিয়েছেন যে তারা পর্যায়ক্রমে বন্যা কবলিত প্রত্যেকের পরিবারের মধ্যে এই ত্রাণ সহায়তা পৌঁছাবে এবং মৌলভীবাজারে প্রায় ১০,০০০ পরিবারের ৪০,০০০ মানুষ বন্যা কবলিত হয়েছিলেন। এবং এই মানুষগুলো আসলে বলা চলে যে বিভিন্ন সময় বন্যা আসার সময় আসলে যে সহায়তাগুলো পান, সেই সহায়তাগুলো আসলে তাদের মানে মধ্যে যথার্থ হয় না বলে তারা আমাদের জানিয়েছেন এবং তাদের যে পরিমাণ ক্ষতি হয় সেই ক্ষতিটা আসলে পুষে না। এবং যে সমস্যাটি মৌলভীবাজারে প্রকট সেটা হচ্ছে যে মনু এবং ধলাইয়ের কিছু ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। সেই বাঁধগুলোর কারণে আসলে প্রায় প্রতি বছরই এই জায়গাগুলোতে বাঁধ ভাঙে এবং মানুষ বন্যা কবলিত হয় এবং মানুষের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় এবং মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মামুন, আপনাকে